দর্শক, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে চাঁদপুরে পৌঁছাবেন। সেই খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী শফিকুল হক। যাচ্ছি তার কাছে। শফিকুল, একটু জানতে চাই, আর কতক্ষণ পর আসলে প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে পৌঁছাবে? জনতার উচ্ছ্বাস কেমন দেখছেন? নেতাকর্মীরা কি বলছেন? ন্যান্সি, একটু জানাতে চাই আপনাকে, এরই মধ্যে চাঁদপুরের শাহরাস্তির যেই খদ্য খাল, সেই খালের পুনর্খনন কিন্তু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেখান থেকে এই চাঁদপুর সদরের ঠিক পাশেই যেই বিশ্ব খালের যে পুনর্খনন উদ্বোধন কর্মসূচি, সেখানে যোগ দিতে তিনি পথে রয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই এখানে এসে উপস্থিত হবেন। এবং এখানে যেই বিষয়টি জানতে চাইলেন যে মানুষের উচ্ছ্বাস আসলে একটু ছবিতেই দেখাতে চাই। উচ্ছ্বাস কিন্তু বাদ ভাঙা, কারণ আমরা সেই সকাল থেকে এখানে অবস্থান করছি এবং সকাল থেকেই মানুষের এখানে চাঁদপুরের যারা স্থানীয় মানুষ, বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং বেলা যত বেড়েছে তার সাথে সাথে কিন্তু মানুষের ঢলও বেড়েছে, এবং সেই ঢল এখন এখানে হাজারো মানুষের উপস্থিতি আপনি হয়তো ছবিতে দেখতে পাবেন, যে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য কিন্তু এই মানুষ এখানে জড়ো হয়েছেন। এবং এই চাঁদপুরবাসীর কিন্তু অনেকগুলো দাবি দেওয়া রয়েছে আজকে প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু প্রায় ২২ বছর পর তারেক রহমান এই চাঁদপুরের মাটিতে আসছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবারের মতো। সেক্ষেত্রে চাঁদপুরবাসীর বেশ কিছু দাবি দেওয়া, এর আগের খবরগুলোতেও জানাচ্ছিলাম, আরও একবার বলতে চাই, তারা এই নদী লাগোয়া যে চাঁদপুর জেলা, সেই নদী ভাঙনের একটি বিষয় রয়েছে, যার ভুক্তভোগী এখানকার অসংখ্য মানুষ, এই জেলার অসংখ্য মানুষ তাদের বাড়িঘর নদী ভাঙনে হারিয়েছেন। এবং এই সরকার প্রধানের কাছে তাদের প্রত্যাশা, সেই নদী ভাঙন ঠেকাতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, সেই প্রত্যাশা তো রয়েছেই। পাশাপাশি একটি ইকোনমিক জোন তারা চাচ্ছেন। একই সাথে এই চাঁদপুর জেলা স্টেডিয়াম, পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সহ বেশ কিছু দাবি দেওয়া এই চাঁদপুরবাসীর মধ্যে রয়েছে। এবং সেই বিষয়গুলো ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে তারা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়ে, এবং তারা আসলে আজকে অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী আজকে এখানে যে বক্তব্য রাখবেন, নিশ্চয়ই সেই বক্তব্যের মধ্যে তাদের যে দাবি দেওয়াগুলো, সে বিষয়ে তার সরকারের যে অবস্থান, সে বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করবেন, এবং তারা আসলে হাসি মুখে বাড়ি ফিরতে চান। এটি আসলে অনেকের সাথে কথা বলে আমার যেটি মনে হয়েছে, সেই বিষয়টি বললাম। এছাড়া আরেকটি বিষয় ন্যান্সি, আজকে এই খাল পুনর্খনন ছাড়াও কিন্তু আরও একটি কর্মসূচি রয়েছে, যেটি সরকারের, আপনি জানেন যে দেশের নারীদের যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য ৪ কোটি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেটি এর আগেই শুরু হয়েছে। এবং দেশের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী যে সফর করেছেন, সেই সফরে গিয়ে বিভিন্ন জেলায় সেখানকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন তিনি করেছেন। তো আজকে চাঁদপুরে তার এই সফরের মধ্য দিয়ে চাঁদপুর জেলায় যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হবে, সেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। তো আমরা আসলে অপেক্ষা করছি, আমরা না শুধু, সবাই আসলে অপেক্ষা করছে কখন এসে প্রধানমন্ত্রী এখানে পৌঁছান এবং এই চাঁদপুরবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ২২ বছর পর চাঁদপুরে এসে এখানকার মানুষের উদ্দেশ্যে তিনি কি ধরনের বার্তা দেন বা কি উপহার দেন, সেটি জানার অপেক্ষা এখানকার সাধারণ মানুষ। নিশ্চয়ই শফিকুল, আপনার মাধ্যমে তারেক রহমান সেখানে বক্তব্য রাখলে আমরা দর্শকদেরকে সেই বক্তব্য দেখানোর চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব। দর্শক, শফিকুল হক চাঁদপুর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সমাবেশ স্থলে হাজির হবেন।